বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মতিঝিলে আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে আদিবাসী আছে, যে আদিবাসীদের উপর বর্বরোচিত হামলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সেই হামলার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। এই আদিবাসীরা পাহাড়ি জনগোষ্ঠী। আপনারা দেখেছেন স্বাধীনতার পর থেকে এই আদিবাসীরা তারা নিজস্ব আলাদাভাবে তারা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অনেক তারা কুচক্রী মহলের সহযোগিতায় তারা পাহাড়কে অশান্তি করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থায় ফেলে দিয়েছিল। বঙ্গবন্ধু, আপনারা জানেন যে আদিবাসীদের যে বান্দরবনের রাঙ্গামাটির যে রাজা ছিল, সে পাকিস্তানের পক্ষে কাজ করেছে। সে স্বাধীন হওয়ার পরপর সে কিন্তু পালিয়ে পাকিস্তান চলে গেছে, এখনো পাকিস্তানে আছে। যাক, আমি সেদিকে যাব না। এই আদিবাসীদের তারা পাহাড়ে এত অশান্তি করেছে, বিশেষ করে সন্তু লারমার নেতৃত্বে শান্তি বাহিনী গঠন করে ভারতের মিজোরাম এবং মায়ানমারের এই কুকিদের নিয়ে তারা এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যে পার্বত্য চট্টগ্রামে এমন অশান্তি হয়েছে, এখানে অনেক শত শত সামরিক অফিসার বাঙালি এবং বহু বাঙালি মৃত্যুবরণ করেছে তাদের হাতে। তারা আদিবাসী অনেক মৃত্যুবরণ করেছে। আমি সেদিকে যাচ্ছি না। এই আদিবাসীরা এত অশান্তি করেছে সারা বাংলাদেশে, যার কারণে পার্বত্য চট্টগ্রামে অনেকগুলা সামরিক স্থাপনা করা হয়েছে। এরপরে অনেক তারা গোপনে বাঙালির উপর অত্যাচার করছে, চাঁদাবাজি, হত্যা, এবং আর্মি ক্যাম্পের উপরেও হামলা করছে। এই অরাজকতার কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত করেছিল। 96 সালে প্রথম ক্ষমতায় এসে 97 সালে সন্তু লারমাকে নিয়ে সব আদিবাসীদেরকে নিয়ে শান্তি চুক্তি করেছিল। 1997 সালে এই শান্তি চুক্তি এমন কথা ছিল আস্তে আস্তে তাদের দাবিগুলো মানা হবে, কিন্তু অনেকগুলো দাবি মানা হয়েছে। এবং আপনারা দেখেছেন বিগত দিনে পার্বত্য চট্টগ্রাম অনেক শান্তশিষ্ট ছিল। বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজেক, এইসব এলাকাতে প্রচুর টুরিস্ট গিয়েছে এবং আদিবাসীদের সাথে বাঙালিদের এমন একটি ভালো সম্পর্ক হয়েছে যারা এই পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন তারা সবাই অবগত। কিন্তু বিগত কিছুদিন যাবৎ, কয়েক বছর যাবৎ দেখছি কিছু বাঙালি উগ্রবাদী কিছু বাঙালি, তারা বেশিরভাগই শিবির দ্বারা, জঙ্গিদের দ্বারা নিয়ন্ত্রিত। তারা পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমি আজকের যে ঘটনাটি ঘটেছে আমি সেই ব্যাপারে বলতে চাই। একটা পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসীদের নিয়ে কিছু লেখা ছিল, এটা আদিবাসীরা পছন্দ করেছিল এবং জঙ্গিবাদী সংগঠনের শিবির এবং তাদের মদতপুষ্ট কিছু এরা এটাকে পছন্দ করে না। পাঠ্যবুকে এটা রাখাতে আজকে মতিঝিল পাঠ্যপুস্তক যেই অফিসটা আছে, মতিঝিল অফিসে পাঠ্যপুস্তক বোর্ডের যে অফিসটা, এখানে আদিবাসীরা কয়েকদিন আগে থেকেই তারা আজকের প্রোগ্রাম করার জন্য তারা স্থির করেছিল এবং পেপার পত্রিকার মধ্যে আমরা পেয়েছি যে আদিবাসীরা আজকে এখানে ছাত্ররা তারা একটি পিকেটিং করবে। কিন্তু শিবির নিয়ন্ত্রিত এই জঙ্গিদের কিছু মদতপুষ্ট ছাত্ররা আজকে অঘোষিতভাবে তারা আজকে এখানে এসে এই আদিবাসীর সাথে যে একটা ন্যাক্কারজনক ঘটনা করলো,
তাদেরকে এতই মারা হলো। এখন বলছে তারা ছাত্র শিবির বলছে, ছাত্র শিবিরের অধীনস্থ যারা তারা বলছে আদিবাসীরা তাদের উপরে হামলা করেছে। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী দেখেছে ফেসবুকের মাধ্যমে, খবরের মাধ্যমে যে তাদের উপরে কিভাবে ন্যাক্কারজনক হামলা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি তারাই হামলা করতো আদিবাসীরা, তাহলে ঢাকা মেডিকেলে যতজন ভর্তি হয়েছে সবগুলো আদিবাসী, একজনও বাঙালি না। তাহলে অবশ্যই আদিবাসীদের উপরে হামলা করা হয়েছে। তবে আমি এখানে একটি কথা বলবো, আদিবাসীরাও বুঝে না বুঝে হেমিলিয়ানের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়েছে। আর এই জামাত শিবিরের প্রলোভনে পড়ে ওরা সমন্বয়কদের পাশে থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারা আনন্দে আত্মহারা ছিল। আজকে সেই সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়কের সদস্য আদিবাসী যে মেয়েটি রুমাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, তাকে বেদম প্রহার করেছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। বুঝে না বুঝে এই সমন্বয়কদের তারা তখন বুঝে নাই ঠিকই যে এই শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে পুরাটা নেতৃত্ব শিবিরের, এই ইসলামী ছাত্র শিবির আজকে তাদেরকে প্রবঞ্চনা করে ইনিয়ে বিনিয়ে তাদেরকে এই পথে নামিয়ে আজকে তাদেরকে এমন স্বাধীনতার পর আদিবাসীদের উপরে ঢাকা শহরে এমন আক্রমণ হয়েছে আমি দেখি নাই। 1997 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আদিবাসীদেরকে নিয়ে এত সুন্দরভাবে একটা চুক্তি করে তাদেরকে সম্মানজনক জায়গায় নিয়ে গেছিল, কিন্তু আজকে তাদেরকে এই রক্তাক্ত করে এই সমন্বয়করা, এই শিবিরের ছেলেরা আজকে এই আদিবাসীদেরকে যে রক্তাক্ত করেছে তা অত্যন্ত দুঃখজনক। এবং আমি বলে যেতে চাই, এই আজকের যে ঘটনা ঘটিয়েছে আদিবাসীর উপর, এটা এই সরকারকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এটার মাসুল অনেক বড় দিতে হবে। কারণ এই আদিবাসীদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পূর্ব দিকে এই যে নাগাল্যান্ড, রাখাইন, বার্মার এই কুকিচিংরা, তারা কিন্তু আবার এই আগের মতো তারা বাংলাদেশের অশান্ত করবে এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালিরা আছে তাদের জীবন মরণ সন্ধিক্ষণে থাকবে। তাই এখনো সময় আছে, এটাকে যেভাবে হোক এই সমস্যার সমাধান করা হোক, নয়তো বাংলাদেশের এই পার্বত্য অঞ্চল যেই অবস্থা সৃষ্টি হবে তা সামাল দেওয়া বর্তমান সরকার তো থাকবে না, কিন্তু পরবর্তীতে যেই সরকার গঠন করবে তার জন্য অত্যন্ত কষ্টকর হবে। তাই এই পার্বত্য চট্টগ্রামে আদিবাসী এবং বাঙালিদের মধ্যে যে কোনো সময় রাইট লাগতে পারে। তাই এখনই এটার দিকে নজর দেওয়া দরকার। এবং আদিবাসী ভাইদেরকে বলবো, তোমরা অনর্থক শেখ হাসিনা তোমাদেরকে এই চুক্তি করে তোমাদেরকে যে মর্যাদা দিয়েছিল, তোমাদের কোটা দিয়ে সরকারি চাকরিতে সব দিকে দিয়ে তোমরা কিভাবে এই সমন্বয়কদের, তোমরা জানো এই ছাত্র শিবির, এই সমন্বয়, এই ছাত্র শিবিরের প্রলোভনে পড়ে তোমরা সমন্বয়ক হয়ে আজকে তোমাদের এই নেত্রী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা তার সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। তাই এখনো সময় আছে, এই সমন্বয়কদের থেকে দূরে থেকে তোমরা তোমাদের যেই হারানো গৌরবগুলা ছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তোমাদেরকে যে সম্মানের জায়গায় নিয়ে গেছিল, সেই সম্মানের জায়গায় আগামী দিনে তোমরা যেন আবার যেতে পারো। তাই আগামী দিনে বঙ্গবন্ধু শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোমরা পাহাড়ে তোমরা এগিয়ে যাও। অবশ্যই তোমাদের এই হারানো গৌরব তোমরা ফিরে পাবে এবং তোমাদের যেই সম্মানটুকু তোমরা আবার পাবে। ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা আসলে অবশ্যই তোমাদের এই সম্মান আবার পাবে। তাই এই আমি অত্যন্ত দুঃখ ভরে এবং ঘৃণা ভরে এই শিবির এবং যারা জঙ্গিরা এই আদিবাসীদের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।